Baba, good morning. Happy birthday to you. Happy birthday to you. ফার্স্ট ইন্ট্রোটা দেখে অনেকে বুঝে ফেলেছেন যে আজকে আমি আমার ছেলের বার্থডে ব্লগ আপলোড করব, তো এখান থেকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম। কিভাবে যে দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল আমি বোঝাতেই পারবো না। যারা আমার খুব কাছের তারা জানেন যে আমার জার্নিটা কিন্তু খুব ইজি ছিল না। যাই হোক, তাও আলহামদুলিল্লাহ যে আমার ছেলের 2 বছর হয়ে গেল। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর এখানে কেক ডেকোরেশনের জন্য কিছু জিনিস নিয়েছিলাম। আসলে আমি যেই পেজ থেকে কেক অর্ডার করতাম, আনফর্চুনেটলি সেই পেজ থেকে কেকটা নেওয়া হয়নি, যার জন্য আমি কিছু ডেকোরেশনের জিনিস অর্ডার করে ফেলেছিলাম। পেজটার নাম আমার এখন মনে নেই, মনে আসলে অবশ্যই জানিয়ে দেব। আর যার বার্থডে তার তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে, কি বলেন? তাই তাকে সকাল সকাল চুল কাটতে পাঠিয়ে দিয়েছিলাম সেলুনে। তার বাবার সাথে সে চুল কাটছিল, মাশাআল্লাহ চুপচাপ বসেছিল। আর ওয়েদারটা এত বৃষ্টি ছিল আজকে সারাটা দিনই, তাই সোহেল বলল যে উপরে একটা ছাউনি দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের প্যান্ডেল মানে যেখানে ডেকোরেশনটা করব সেখানে কোনো বৃষ্টি হবে না। আর আমি শায়নকে চেয়েছিলাম একটা প্রথমে বিকালে একটা আউটফিট পরাতে, এটা হচ্ছে একটা রামপার। আমি যেহেতু কখনো রামপার পরাইনি শায়নমণিকে। আর এই দিকে হাসান মানে আমার ছেলের ফটোশ্যুট করার জন্য যে কত ট্রাই করছিল বেচারা, বাট তাকে না ছবি তোলানোই যাচ্ছিল না। মানে বাচ্চাদের ছবি তোলা এত কঠিন একটা কাজ আমার মনে হয়। তার মধ্যেও মাশাআল্লাহ কয়েকটা ক্লিপ নিয়েছে হাসান, খুবই সুন্দর হয়েছে, পরে শেয়ার করবো। আর এদিকে আমাদের ফেভারিট কাপড় মিস্টার অ্যান্ড মিসেস গাজী, এখন তারা বাবা ছেলে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিল। আমার ছেলে হচ্ছে আমাকে তার বাবার সাথে কোনোভাবেই দাঁড়াতে দিবে না আর কি। সে এতটাই বাবা ভক্ত হয়েছে যে মানে কোনোভাবে আমাকেও সহ্য করতে পারছে না তার বাবার সাথে। সে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছিল তার বাবাকে। এদিকে হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট কাপল হচ্ছে টুটুল ভাইয়ের রিমা, এত সুন্দর একটা ভিডিও নিচ্ছিল মাশাআল্লাহ। আমি আর মারিয়া সেম ড্রেস পরেছি। এখন যদি আমরা একটা ঘুরানি না মারি তাহলে কি আর জমে বলেন? আর ওয়েদারটা এত সুন্দর ছিল মাশাআল্লাহ, আমরা একটা দিলাম ঘুরানি। এইদিকে দেখলাম যে ডেকোরেশনের কাজ মোটামুটি শেষ, কিছু টাচ আপ দরকার ছিল। স্টেজটা এত সুন্দর হয়েছে, বৃষ্টি ছিল, আসলে বৃষ্টির মধ্যে এর চেয়ে আর কোনোভাবেই কিছু মানে করা সম্ভব ছিল না। অনেক বৃষ্টি ছিল সারাটা দিন, চুপচুপে হয়ে আছে পুরো ছাদ। আমার ছেলে মানে বার্থডে বয়, সে তো দুপুরে যেহেতু ঘুমায়নি, কেক কাটিংয়ের সময় সে গেল ঘুমিয়ে। রান্না বান্না অলমোস্ট শেষ, আমরা বিফ বিরিয়ানির টিকিয়া করেছিলাম। আর এই তো টাচ আপ যেটা দরকার ছিল সেটাই হচ্ছে দিচ্ছিল, কারণ হচ্ছে কেক কাটতে হবে। আমার ছেলে তো পুরো পাগল হয়ে আছে কেক কাটার জন্য। আমি এদিকে হচ্ছে কেক যেটা হচ্ছে ডেকোরেশনের কাজ বাকি ছিল সেটাই কমপ্লিট করছিলাম। আসলে বোঝা যাচ্ছে না এখন এত সুন্দর হয়েছে কেকটা মাশাআল্লাহ, মানে খুবই সুন্দর হয়েছে। আপনারা যখন ছবি দেখবেন তখন অবশ্যই বলবেন যে খুবই সুন্দর হয়েছে। আর ক্রাফটের কাজগুলো তো আসলে এমনিই সুন্দর। এদিকে তো আমার ছেলে কেক কাটার জন্য পুরো অস্থির হয়ে আছে যে সে কখন কেক কাটবে। তার সব ভাইদেরকে নিয়ে আসলে সবাইকে আমি মানে মোটামুটি সেম ড্রেসই পরিয়েছিলাম, একটু ট্রাই করেছিলাম গ্রিনের মধ্যে রাখার জন্য। তো সব ভাইদেরকে সেম ড্রেস পরিয়ে দিয়েছিলাম। এদিকে সোহেল হচ্ছে চকলেট দিচ্ছিল সবাইকে, বাচ্চারা আসলে চকলেটের জন্য পাগল করে ফেলছিল। আমরা ফুল ফ্যামিলি একটা ফটোশ্যুট করছিলাম, আসলে ভাবি একটু সিক, যার জন্য ওইভাবে আসলে আর ছবি তোলা হয়নি, জাস্ট একটাই ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল। এইদিকে তো মানে আমার ছেলে তার ভাইরা যে কী রেখে কী করবে এত আনন্দ পাচ্ছিল। আর অনেক রাত হয়ে গেছিলো, আসলে সবাইকে খাবার দিয়ে দিচ্ছিল যেহেতু অনেক রাত হয়ে গেছে। মানে মাশাআল্লাহ তারা আজকের মোটামুটি এত আনন্দ করেছে, খুব আনন্দ করেছে সব ভাইরা যেহেতু একসাথে ছিল। দেন হচ্ছে সবাই যখন চলে গেল এখন হচ্ছে গিফট খুলো মা, গিফট খুলো, মানে গিফট তার মানে খুলতেই হবে। বিষয়টা এমন ছিল, তার মধ্যে থেকে একটা খেলনা খুলে দিয়েছিলাম সবাইকে খেলার জন্য। তো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। আর আমার জন্য বেশি বেশি একটু দোয়া করবেন, আমার যেহেতু ঠান্ডা লেগেছে। আল্লাহ হাফিজ।